হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আপনাদের মাঝখানে চলে আসলাম একটা প্রশ্নের উত্তর দিতে। অনেকে আমার এই প্রশ্নটা করেছেন যে অনিয়মিত মাসিক হয় বা মাসিক বন্ধ থাকে, এর কারণ কি এবং এর ট্রিটমেন্ট কি? আমি ইন্ডিভিজুয়ালি আপনাদের উত্তর দিতে পারছি না, সরি, আপনারা কিছু মনে করবেন না। তবে আমি একটা কমন উত্তর দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখেন, আপনাদের উত্তরটা পেয়ে যাবেন। অনিয়মিত মাসিক যদি আপনার বয়স 15 থেকে 45 বছর বয়স হয়, আপনি ম্যারিড হন, সবার আগে আপনি দেখবেন যে আপনি কনসেপ্ট করেছেন কিনা বা আপনি প্রেগনেন্ট কিনা। হ্যাঁ, সেজন্য আপনি ইউরিন প্রেগনেন্সি টেস্ট করতে পারেন, একটা ব্লাডের পরীক্ষা করে নিতে পারেন, বিটা ইসিজি বা আলট্রাসোনোগ্রাফি করে দেখবেন। যদি আপনি প্রেগনেন্ট হন সেটা তাহলে অনিয়মিত মাসিকের কারণ, আর যদি না হন তাহলে আপনি অন্য কি কারণে মাসিকটা অনিয়মিত হতে পারে সেগুলো আমি এখন বলছি। সেগুলো হচ্ছে, যদি আপনি একটু অবেজ হন, হ্যাঁ মোটা একটু বালকে, সেটার জন্য হতে পারে। বা আপনার যদি পিসিওডি থাকে সেটার জন্য হতে পারে। বা আপনি অনেক বেশি ডায়েট করতেছেন, আজকাল তো সবাই করে, সেটার জন্য। বা আপনি রক্তশূন্যতা আছে আপনার, আপনার থাইরয়েড ডিসঅর্ডার থাকতে পারে, সেটার জন্য মাসিক অনিয়মিত হয়। এছাড়াও আপনার জরায়ুতে যদি পলিপ থাকে বা হাইপারপ্লাসিয়া থাকে, এন্ডোমেট্রিয়াল, এইসব কারণগুলা থেকে, বা আপনার জরায়ুর মুখে যদি কোনো সমস্যা থাকে সেই কারণেও আপনার অনিয়মিত মাসিক হতে পারে। বা স্পটিং ব্লিডিং হয় বা মাসিক বন্ধ থাকে, যাই হোক যে কোনো কারণেই হতে পারে। সেজন্য আপনারা কি করবেন, আপনাদের নিকটস্থ একজন গাইনি বিশেষজ্ঞর কাছে যাবেন। উনি গেলে হয়তো আপনাদের হিস্ট্রি শুনে কিছু পরীক্ষা করে আপনাদেরকে ট্রিটমেন্ট দিবে। মাসিকটা রেগুলার করার জন্য আমরা কি করি, আমরা সিম্পল একটা ট্রিটমেন্ট দিই। বাজারে যে পিলগুলা পাওয়া যায়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এই পিল আমরা 3 থেকে 6 মাস খেতে দিই, তাতে আপনাদের মাসিকটা রেগুলার হয়ে যাবে। হ্যাঁ, তো আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন। আর আপনারা যদি আরো কোনো কম সমস্যা থাকে বা এই ধরনের সুন্দর সুন্দর অ্যাডভাইসগুলো আপনারা নিতে চান, তাহলে আমাকে পেজে লিখে জানান বা আমার মেসেঞ্জারে নক দিয়ে, ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দিয়ে পাশে থাকবো। সশরীরে আপনাদের তো চিকিৎসা করতে পারছি না, তাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে যতটুকু সম্ভব করে যাচ্ছি। আর আপনারা যদি আমার কাছে আসতে চান, আমার পেজের প্রথমে আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চলে আসতে পারেন। যাই হোক, আপনাদের যেটা সুবিধা সেভাবেই আপুর পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে সব সময়ের জন্য থাকবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।